মামা ভাগ্নে দুইজনেই সিরাজগঞ্জ থেকে মন্ত্রিত্ব পাইছেন। এদের সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত। এইবার যারা আমরা তরুণ ভোটার আছি তারা আমরা খুবই আনন্দিত যে সিরাজগঞ্জ জেলাবাসী হিসাবে আমরা দুইটা মন্ত্রিত্ব পেয়েছি, একটা শাহজাদপুরের আর একটা আমাদের সিরাজগঞ্জ সদরের ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আমাদের শিয়ালকোল ইউনিয়নের মানুষ, আমরা খুব আনন্দিত এবং তার জন্য শুভকামনা রইল। এবং তিনি বেকার এবং যারা নতুন ভোটার তাদের জন্য অনেক কাজ করবে এই আশাবাদী করছি। আমরা মন্ত্রী পাইছি সেই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আমরা তাকে খুব ভালোবাসি। সে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমরা তার কাছে চাই যাতে সব সুস্থ মতো মনে করেন সব কিছু করতে পারি, এইটুকুই চাওয়া, তার বেশি আর কোনো চাওয়া না। আমাদের সিরাজগঞ্জের মন্ত্রী পেয়েছি আমরা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি এবং সিরাজগঞ্জের গর্ব আমাদের। আমরা খুব আনন্দিত এবং খুশি। সিরাজগঞ্জবাসীর জন্য একটা সবচেয়ে গর্বের বিষয় যে ওনার মতো মন্ত্রী আমরা আবার পেলাম। এবং আমরা চাই যাতে সিরাজগঞ্জ একটি শান্তিপূর্ণ একটি এলাকা বা শান্তিভুক্ত একটি আমাদের জেলা হবে, যে জেলায় কোনো মাদক থাকবে না, না থাকবে কোনো সন্ত্রাসী, না থাকবে কোনো চাঁদাবাজি, এবং ধর্ম নিরপেক্ষ অবস্থায় সবাই সবার অবস্থান নিয়ে এবং সবার ধর্ম যেন করতে পারি, এই আমাদের আশা এবং কাম্য। এবং বেকারত্ব দূর হবে, সিরাজগঞ্জের আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, সুন্দর একটা জেলা, মডেল জেলা উনি আমাদের কাছে উপহার দেবেন, এই আমাদের ওনার কাছে একমাত্র প্রত্যাশা বা কাম্য। আজকে সিরাজগঞ্জের বাসীর গৌরব, ঠিক আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু এই মন্ত্রিত্ব পাইছেন। উনি গত টার্মেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। আমাদের সৌভাগ্য যে সিরাজগঞ্জের বাসীর পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, এই জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং সিরাজগঞ্জের আর একটু গৌরব বিষয় যে মামা ভাগ্নে দুইজনেই সিরাজগঞ্জ থেকে মন্ত্রিত্ব পাইছেন। এদের সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি।